নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। মাথার উপরে কি সুন্দর রোদ ঝলমল করছে, কখন না জানি আবার বৃষ্টি নেমে বসে। বৃষ্টির দিনে আজকে সকাল সকাল আমাদের বাড়ি আবার বিরিয়ানি রান্না হয়েছে। এইসব কাণ্ডকলাপ আপনাদের দাদারই সম্ভব। সকালবেলা উঠেই ঘুমের থেকে উঠেই বিরিয়ানির হাঁড়ি বসিয়ে দিয়েছে, আর এদিকে রান্নাও রেডি। আর আমি ওদিকে ছেলে মেয়েকে স্কুলে দেওয়া নেওয়া করলাম। প্রমিসকে স্কুলে দিয়েছি, আর এদিকে রান্নাগুলো করতে হবে। আজকে আবার যেতে হবে আমাকে কলকাতার ওদিকে, কিছুটা কাজ পড়ে গেছে। মেয়েটাকেও স্কুলে দিতে হবে, ছেলেটাকে এনে ওকে রেখে মেয়েকে দিয়ে তারপর যেতে হবে। এই যে চাটনিটাও বানিয়েছে, কি সুন্দর, শসা পেঁয়াজ সব কেটে আমি দিলাম। এইবার ওদের খাওয়া হয়েছে, আমি খেয়ে নেব। আর এইখানে চাটনিটা এত সুন্দর করেছে, চাটনিটা আসলেই খুব ভালো করে, আমের চাটনি। আর গরমের দিনে এই রকম আমের চাটনি কিন্তু খেতে খুব ভালো লাগে, দারুণ লাগে খেতে। দেখুন চাটনিটা কি সুন্দর হয়েছে। যাই, আমার তো বসে বসে খেলে হবে না, শুধু ওদিকে দুপুরের রান্নাগুলোও সেরে রাখতে হবে। ভাত হয়ে যাচ্ছে প্রায়, বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখুন কি সুন্দর একটা লাউ এনেছে, একেবারে কচি লাউ। আর সকাল সকাল উঠে স্কুলে বাবুকে দেওয়ার সময় আমি গোবিন্দভোগ চালও কিছু ভিজিয়ে নিয়েছিলাম। এতক্ষণে চালটা ভিজে গেছে। লাউটাও খুব সুন্দর করে কেটে নিয়েছি। লাউটা কাটার আগেই ধুয়ে রেখেছি, আর ওর খোসাগুলোও রেখে দিয়েছি আলাদা করে। এবার লাউটা রান্না করতে হবে। কড়াইতে তেল গরম করে আদা জিরে ধনে বাটা আর কাঁচা লঙ্কা গোটা কয়েক দিয়ে দিলাম উপর দিয়ে। মশলাটা কষিয়ে অল্প করে কষাবো, বেশিক্ষণ কষানোর দরকার নেই। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। নিরামিষ করবো আজকে লাউটা, ওই জন্য একটু চিনিও দিলাম। লাউয়ে চিনি দিলে তো খেতে ভারী মিষ্টি মিষ্টি লাগে। আর দু একটা লাউ আছে আবার যদি তাজা গাছ থেকে পেড়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায়, ও সে স্বাদের তো ভাগ হবে না, সেটা তো আরও সুন্দর লাগে। তাতে আর চিনি দেওয়ার প্রয়োজন হয় না, এমনিই খেতে মিষ্টি লাগে। লাউগুলো একটু ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, সবগুলোই দিয়ে দেবো। নুন, হলুদ, আদা জিরে বাটা আর গোটা কয়েক কাঁচা লঙ্কা, তার সঙ্গে একটু চিনি, সব কিছু দিয়ে কষিয়ে ভালো করে লাউটাকে মিশিয়ে নেব ভালো করে। এই যে একটু মশলা বাটা জল ছিল, মশলা বাটা জলটা দিয়ে দিলাম। লাউ দিয়ে দেখুন যেটুকু জল দেব, জল না দিয়েও রান্না করা যায়, তারপরও জল কিন্তু প্রচুর বেরোয়। লাউয়ে প্রচুর জল রয়েছে, আর লাউয়ের উপকারিতা সে তো আর বলে শেষ করার নয়। খানিকটা সেদ্ধ হয়ে এসেছে, এইবার আমি কিছু কাঁচা তেজপাতা ওর মধ্যে দিয়ে দিলাম। লাউ খেলে গরমের দিনে লাউ কিন্তু আমাদের পেটটা ঠান্ডা করে, হজম করতেও খুব সুবিধে হয় লাউটা। আর এদিকে একটা কড়াইতে আলাদা করে আমি কিছু বড়ি ভেজে নিয়েছিলাম। বড়িগুলো বানিয়েছিলাম বাড়িতে সবাই মিলে, কিন্তু বড়িগুলো একেবারে শেষের দিকে। আর এখন বৃষ্টির দিন, এখন তো আর বড়ি দেওয়া যাবে না। এই শেষ যা কিছু ছিল, কিছু বড়ির গুঁড়ো ছিল, সব কিছু একবারে ভেজে নিয়ে লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। এই যে গোবিন্দভোগ চালটা মিক্সিতে বেটে নিয়েছি,
লাউ সেদ্ধ হয়ে গেছে, ভালো করে নাড়িয়ে চাড়িয়েও দিয়েছি। এইবার গোবিন্দভোগ চাল দিয়ে দেব। এই যে গোবিন্দভোগ চাল নয়, চালের বাটাটা ভালো করে দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এই যে গোবিন্দভোগ চাল, এই চালের যে সুন্দর একটা গন্ধ, এই গন্ধটাই কিন্তু লাউয়ের মধ্যে খেতে হেভি ভালো লাগবে। আর এই জালটা কম করে ভালো করে খানিকক্ষণ নেড়ে চেড়ে উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেব। এই রান্নাটা করে খেতে আমার এত ভালো লাগে, যেমনই গোবিন্দভোগ চালের সুন্দর একটা গন্ধ, তারপর আবার ধনেপাতা ছড়িয়ে দেব আর শেষে দেবো একটুখানি ঘি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিই। মনে হয় যেন শুধু আমি বাটি করে এই সবজিটাই খাই, মানে যেদিনকে এই সবজিটা রান্না করি ওই দিনে আর ভাত খাওয়ার প্রয়োজন হয় না। ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার একটু ঘি উপর দিয়ে দিলেই ব্যাস। এই যে ঘিটা দিয়ে দেবো উপর দিয়ে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে ঘিয়ের। রান্নাটাও শেষ হয়ে গেছে। এবার আমাকে বেরোতে হবে, বাবুকে স্কুল থেকে নিয়ে এলাম। ঘরফট মোটামুটি গুছিয়ে নিয়েছি। যাই হোক, সকালবেলা খুব তাড়াহুড়ো থাকে জানেন তো, বাবুকে স্কুল দেওয়া, ওকে নিয়ে আসা, তার মাঝখানে সমস্ত কাজ করা, এদিকে আবার ওকে নিয়ে এসে কোনো রকমের ঘরে ফেলে আমাকে আবার যেতে হয় প্রতীক্ষাকে নিয়ে স্কুলে। প্রতীক্ষায় যে আমটা যখন খাবে তখন সুন্দর করে একটু কেটে সাজিয়ে নিয়ে খাবে, আর আমাকে বলবে মা তুমিও এক টুকরো খাও। যাই হোক, প্রতীক্ষাকেও স্কুলে দিয়ে এলাম। আর এইবার ছুটেছি কলকাতার দিকে। কলকাতার দিকটায় যাওয়ার সময় আমরা যখন বেরোবো ঠিক তখনই ঝপাস করে বৃষ্টি নেমেছে। এই বলছে আপনাদের দাদা, এই বুঝি আর আমাদের যাওয়া হবে না। নবান্নর সামনে দিয়ে যেতেই মনে এত সুন্দর মাথার উপর দিয়ে রোদটা ছিল, যখন বেরোবো তখন ছিল ভারী বৃষ্টি। আবার যখন এই দিকটায় এলাম, মাথার উপরে মেঘ আর আকাশটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে, ঝলমলে রোদ্দুর হচ্ছে। অবশ্য বেশি রোদ্দুর বেশি সৌন্দর্য ভালো নয়। একটু পরেই কলকাতায় যাব যখন, দেখা যাবে গঙ্গার ধারে তো একেবারে ঝপাস করেই বৃষ্টি নেমে পড়বে। প্রথমবার যখন ওই বড় বাজারের ওদিকটায় গেছিলাম, সেদিনকে আমার খুব মনে পড়ে, এই ব্রিজটা নয়, আমরা গেছিলাম পুরনো যে হাওড়া ব্রিজ, ওই ব্রিজটা ধরে ওই দূরে দেখা যায়। ক্যামেরায় হয়তো অতটা ধরা পড়ে না, কিন্তু এই ব্রিজটা দিয়ে যাওয়ার সময় ওই দূরের হাওড়া ব্রিজটাও দেখা যায়। এইখানটায় যদি কেউ এসে থাকেন তো দেখবেন যে কী সুন্দর, আর সন্ধ্যের দিকে তো এর লাইটিংগুলো আরও সুন্দর দেখতে লাগে। আর ঠিক এই ব্রিজের নিচে রয়েছে প্রিন্সেপ ঘাট। ওই ঘাটে ওইখানে সৌন্দর্যটা তো আরও সুন্দর। ওইখানে একটা স্টেশনও রয়েছে যার নামই প্রিন্সেপ ঘাট। তো ওইখান থেকে আমি অনেক যাতায়াত করতাম এক সময়। আর একদিন ভাবছি এমনি ছেলে মেয়েদেরকে নিয়ে যাব, ঠিক সন্ধ্যের আগে ওই সৌন্দর্যটা কেমন সুন্দর হয় আপনাদেরকেও দেখাবো, দেখতে ভারী ভালো লাগে। আর তার পাশেই তো রয়েছে গঙ্গা। কলকাতায় ঘুরতে কিন্তু খুবই সুন্দর। কাছে পিঠে রেখে আমরা অনেক দূর দূরান্ত ঘুরে বেড়াই, কিন্তু কাছের সৌন্দর্যটা দেখার চেষ্টা করি না। আমার তো কলকাতার এদিকটায় যখন কাজে টাজে আসি বা ঘুরতে একটু কমই আসা হয়, মাঝে মধ্যেই ঘুরি, কিন্তু এই যে কাজের ফাঁকে তখন কিন্তু বাইকের পেছনে বসে কলকাতাটা আমার বেশ সুন্দর দেখা হয়ে যায়। আর এই রাস্তাগুলোও কি সুন্দর। মোহামেডান স্পোর্টিং ক্লাব, আর দূরে দেখা যাবে ওই যে স্টেডিয়াম। স্টেডিয়ামের বাইরে থেকে আগেও কয়েকবার গেছে, কিন্তু মনে হয় খেলার সময় গিয়ে একটু স্টেডিয়ামটা দেখি, সে সুযোগ আর আমার কোনোদিনও হলো না। এই সামনে গেলেই স্টেডিয়ামটা পড়বে, একেবারে স্টেডিয়ামের পেছন থেকেই। এই যে দেখুন, এখন টিকিটেরও অনেকটা দাম বাড়িয়ে দিয়েছে।
ওই জন্য আর সেইভাবে সাধারণ মানুষের তো যাওয়াই হয় না। তো যেতে যেতে অনেক দূর গেলাম। এই সামনেই আছে বাবুঘাট, আর এখান থেকেই যাব বড় বাজারের ওদিকে। ওই যে দূরে বাবুঘাটটা দেখা যাচ্ছে। তো আজকে এই অবধি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার, সবাই অনেক ভালো থাকবেন।